এগুলো হলো কালো মাছি, এগুলো হলো ডোরা পিঁপড়ে, আর এগুলো হলো ছোট ছোট পিঁপড়ে। এগুলো সুড়সুড়ি দেয়। টেন টেন। এই যে ইয়ুথ হোস্টেল, এটা আমাকে বারবার মুগ্ধ করেছে, এত সুন্দর। আসলে এই ইয়ুথ হোস্টেলটা তৈরি করা হয়েছিল একটা টিলার ওপরে। তো আমরা যে ওপরের দিকে যাচ্ছি সেটা আসলে একটা পাহাড়ের ওপরে আমরা চড়ছি। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? চারপাশে ঘন জঙ্গলে ভর্তি, আর এই রাস্তা দিয়েই আমাদের আগে উঠতে হবে। আমাদের মতো যারা এই ভুবন ঘোরা পছন্দ করে তাদের জন্য এই ইয়ুথ হোস্টেল। আয়োজন খুব সুন্দর। গত কয়েকদিনের খুব বৃষ্টিতে ম্যাসেঞ্জারে এরকম একটা অবস্থা। তথাপি মনের মন প্রশান্ত সাগরে হচ্ছে গত কয়েকদিনে বৃষ্টিপাতে ম্যাসেঞ্জার একদম বিধ্বস্ত। এত জল আমি কখনো দেখিনি আগে। ওই যে যেখানে এই ইয়েটা দেখা যাচ্ছে তার নিচে আমরা গিয়ে স্নান করতাম, তাও দোতলা বাড়ির নিচে জলটা ছিল। কতটা জল উঠে গেছে। এর সামনে গাছগুলো দেখা যাচ্ছে, এটা আসলে একটা দ্বীপ। সেই আইল্যান্ডটা কিরকম জলমগ্ন হয়ে গেছে, প্রথমে এটা খেয়ালই করিনি, কিন্তু অনেকটা উঁচুতে থাকে। কতটা জল বেড়েছে না জানি। কোন অসীমের মায়ায় সে আমাকে ডেকে নিয়ে চলল এক মহান উদ্দেশ্যবিহীন পথে। আমরা এক পথের যাত্রী। ম্যাসেঞ্জার ড্যামের ঠিক পাশেই আমাদের এই যে ইয়ুথ হোস্টেলটা, এখানে রান্নাবান্না হয়। আর এখন গত কয়েকদিনে বৃষ্টিপাতে দারুণ জল জমে গেছে। এতটা জল আগে কখনো দেখিনি, এই প্রথমবার। প্রায় রোড পর্যন্ত জল চলে গেছে। আর এখানে একটা বিল্ডিং আইসোলেটেড হয়ে আছে, যেটাতে দুটো রুম আছে আর দুটো এসি। এই দিকটা খুব সুন্দর। এটা আদতে একটা টিলার ওপরে বানানো ইয়ুথ হোস্টেলটা।
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালিত। এখানে আমার বন্ধুরা আড্ডা মারছে। আর এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারের নিচে আর একটা এসি রুম, যেখানে আমি গতকাল রাত্রিবাস করেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এই বার্ষিক মহালয়ার একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। এখন আমরা সকালবেলায় উঠে একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। প্রাতঃভ্রমণ করে এসে আমরা এখন রেডি হয়ে আবার আমরা হরিনাম করে হরিনাম করা হবে। জানতিস তো পাতাবাড়ি যাওয়ার কি দরকার? এখানে তো বিড়ি গাছটা আছে। কই? এই তো এটা বিড়ি গাছ। হ্যাঁ, তাহলে এটা থেকে বিড়ি খাওয়ার ব্যাপার না। পাতাবাড়িতে গিয়ে আমরা মুড়ি, ঘুগনি, চপ আর মিষ্টি খাবো আমরা। তার সঙ্গে একটা গাঢ় চা ওখানকার স্পেশাল খেয়ে আমরা তারপরে এদিকে ওদিকে সামান্য ঘুরে আমরা বাড়ির দিকে প্রস্থান করব। তবে কাল থেকে এসে খুব ভালো লাগছে আমাদের। সেই মাইন্ডটা পুরো রিসেট হয়ে গেছে। ওয়েদারটাও খুব সুন্দর। আমরা চাই আমাদের ফ্যামিলিরা সবাই একবার এসে এখানে ফিস্ট করুক। সারাদিন আমাদের এখানেই থাকা হবে, রাত্রেও থাকা হবে। খুব ভালো লাগলো এখানে এসে। আর বাকি বন্ধুগুলো সব ওইখানে বসে আছে। যাও তুমি ওখানে ইন্টারভিউ করেছো, দেখি। সকাল হতেই না হতে তুমি এলে রং দিতে, এখনো ঘরের কাজ সারিনি। লালে 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 লা। বন্ধুগণ, সবাই রেডি হয়ে গেছো? দীপু তুই কোথায় যাবো বলছিলি সকালে? সেলফি ব্রিজ। আমি গেছিলাম তো। পাতাবাড়ির বিখ্যাত মুড়ি। না খেলে কেউ এমনি বলে কাকু বলো। কেমন করে মুড়ি পরিবেশন করে? কি শাল পাতা তো নাকি? এই অঞ্চলে যা কিছু দেখবেন, যে ছোলার একটা ঘুগনি তৈরি করে সেটা দেয়। আমাদের তো খুব ভালো লাগে। এখানকার যে মিষ্টিগুলো খেয়েছি বা বাড়িতে যেগুলো নিয়ে যায়, আমার দই রেখেছে প্রথম দেখেছি, খুব ভালো লাগে। আর সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে চারপাশ থেকে। सुनिए 2 चॉप दीजिए ऐसे वाला में। টিয়া পাখিগুলো কই? অনেক টিয়া পাখি আছে। ময়ূরাক্ষীটা দেখা যাচ্ছে, ময়ূরাক্ষী কোন? না না, ছবি হতো কেন? চিকেনজি খাবো আর বাবু খাবে নিম্বু পানি। কে কে চিকেনজি খেয়েছো হাত তোলো। আর যে খাওনি তারাও হাত তোলো। দূরে ওই লোকগুলোকে দেখতে পাচ্ছেন কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনুষ্য প্রজাতি, রাস্তার সামনে পাণ্ডব লীলা চালাচ্ছে।